আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাস্তায় জমেছিল বর্জ্য, দুই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর। হাম ও হামের উপসর্গ নিয়ে আরো 10 শিশুর মৃত্যু। চামড়ার নামমাত্র দাম ফেলে দিয়েছেন অনেকে। 13 অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর কয়েকটি স্থানে কোরবানির পশু বর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার মধ্যেই দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দুই কর্মকর্তা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন 5 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান উপসচিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন 1 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালে মুস্তানজির উপসচিব। শুক্রবার দুপুর 2টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখতে বের হন। গুলশানের বাসা থেকে তিনি রামপুরা, মালিবাগ, বাসাবো হয়ে কমলাপুরের দিকে চলে যান। এরপর সায়দাবাদ, যাত্রাবাড়ি, ধুলাইখাল, নারিন্দা হয়ে বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট ঘুরে জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের পরিস্থিতি তিনি দেখেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনা দেখতে বেরিয়েছিলেন। তিনি কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। হাতিরপুল, এলিফ্যান্ট রোডে এবং গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় রাস্তার ময়লা জমে থাকায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মীর শাহ আলম বলেন, তাদের সাময়িক বরখাস্ত করে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব 2 অ্যাডভোকেট মেহেদুল ইসলাম গাড়িতে ছিলেন। গত 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো 10 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 732টি শিশু। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরো 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখনো পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 485টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো 90টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট 575টি শিশু মারা গেছে। কুরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীতে চামড়ার বিক্রেতারা হতাশ। নামমাত্র দামে চামড়া কেনার অভিযোগ করেছেন বিক্রেতারা। শুক্রবার সকালে এসব অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা, এতিমখানা ও মৌসুমী সংগ্রহকারীরা বলেছেন, সরকার নির্ধারিত দামের সঙ্গে বাজারের দামের কোনো মিল নেই। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের বকেয়া ও নগদ অর্থ সংকটের কারণেই বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে গরু ও ছাগলের চামড়া। ক্রেতা বিক্রেতাদের দরদাম আর হাঁক ডাকে পুরো এলাকা সরগম থাকলেও বিক্রেতাদের মুখে ছিল হতাশার ছাপ। পোস্তায় বড় গরুর চামড়া বিক্রি করতে আসা কয়েকজন গণমাধ্যমকে জানান, একটি ভালো মানের বড় চামড়ার দাম সর্বোচ্চ 500 টাকা বলা হচ্ছে। কোথাও সামান্য কাটা বা ছিদ্র থাকলে দাম নেওয়া হচ্ছে 100 থেকে 200 টাকায়। এক ধরনের সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম নির্ধারণ করা হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মৌসুমী ব্যবসায়ীরা শত শত গরুর চামড়া সংগ্রহ করেছিলেন। সবারই আশা ছিল রাত বাড়ার সঙ্গে সঙ্গে দাম উঠবে, কিন্তু সেই আশা শেষ পর্যন্ত ভেঙে যায়। কেউ চামড়া বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে চলে যান, কেউ নামমাত্র দামে ছেড়ে দেন, কেউ আবার জোর করে আড়তে চামড়া ঢুকিয়ে দিয়ে ফিরে আসেন। চট্টগ্রামে চামড়ার বাজারে এবারও যেন ফিরে এলো পুরনো সংকট।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। শুক্রবার দুপুর 2টা থেকে দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর এবং টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ ঝড় বয়ে যেতে পারে। এই অঞ্চলগুলোর নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।